আপনার মোবাইলে যদি প্লে স্টোর অ্যাপ থাকে তাহলে দেরি না করে এখনই প্লে স্টোর অ্যাপে কয়েকটি সেটিংস করে নিন। এই সেটিংসগুলো প্লে স্টোরে সঠিকভাবে করলে মোবাইল নতুনের মতো চলবে, মানে মোবাইল হ্যাং করবে না, স্লো চলবে না, মোবাইল ব্যবহার করার সময় চার্জও তাড়াতাড়ি শেষ হবে না। কোন সেটিংসগুলো প্লে স্টোরে করলে মোবাইল নতুনের মতো ব্যবহার করা যাবে, চলুন দেখি। মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে জিমেল আইডির লোগোতে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে জিমেল আইডি লগ ইন করা আছে সেই জিমেল আইডির লোগো গুগল প্লে স্টোর অ্যাপের হোম পেজে থাকবে। এই লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরে এই সেটিংসগুলো করার সময় মোবাইলে ইন্টারনেট অথবা ওয়াইফাই অন রাখতে হবে। অ্যাবাউট সেটিংসে ক্লিক করে প্লে স্টোর ভার্সনের নিচের আপডেট প্লে স্টোরে ক্লিক করবেন। আপডেট প্লে স্টোরে ক্লিক করে গুগল প্লে স্টোর অ্যাপটি আপডেট করে নেবেন। নতুন ভার্সনের প্লে স্টোর অ্যাপ আপনার মোবাইলে অবশ্যই ব্যবহার করবেন। প্লে স্টোর অ্যাপ আপডেট করে রিসেন্ট বাটনে ক্লিক করে রিসেন্ট পেজ থেকে প্লে স্টোর অ্যাপটি রিমুভ করবেন। প্লে স্টোর আপডেট করার পরে একবার ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপটি রিমুভ করে আবার প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস সেটিংসে ক্লিক করবেন। ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন। দিস ডিভাইসে ক্লিক করে নট ইনস্টলডে ক্লিক করবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে আবার আনইনস্টল করেছেন সেই অ্যাপগুলো গুগল প্লে স্টোরে জমা হয়ে আছে। আনইনস্টল করা অনেক অ্যাপ প্লে স্টোরে জমা থাকার কারণে আপনার মোবাইল হ্যাং করে, স্লো চলে, মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হয়, মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখনই মোবাইল থেকে আনইনস্টল করা অ্যাপগুলো প্লে স্টোর থেকে রিমুভ করবেন। প্লে স্টোর থেকে আনইনস্টল করা অ্যাপ রিমুভ করার জন্য অ্যাপের নামের পাশের বক্সে এইভাবে টিকমার্ক দিবেন। টিকমার্ক দিয়ে ডিলিট আইকনে ক্লিক করে রিমুভে ক্লিক করবেন। আপনি হয়তো মোবাইল থেকে অনেক অ্যাপ আনইনস্টল করেছেন, তাই এখানে অনেক অ্যাপ জমা হয়ে আছে। সময় নিয়ে কষ্ট করে অ্যাপগুলো প্লে স্টোর থেকে রিমুভ করবেন। ব্যাক বাটনে ক্লিক করে ম্যানেজ অ্যাপস সেটিংস থেকে প্লে প্রোটেক্ট সেটিংসে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করবেন। আপনার মোবাইলের সব অ্যাপ একবার গুগল প্লে স্টোর দিয়ে স্ক্যান করবেন। মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো থেকে কোনো একটি অ্যাপের জন্য আপনার মোবাইল যদি হ্যাং করে, স্লো চলে, মোবাইলের চার্জ তাড়াতাড়ি কমে যায়, তাহলে সেই অ্যাপটি উপরের দিকে শো হবে। এখানে টিকমার্ক শো হচ্ছে কারণ আমার মোবাইলে ক্ষতিকর কোনো অ্যাপ ইনস্টল করা নেই। আপনার মোবাইলে যদি থাকে তাহলে অবশ্যই অ্যাপটি উপরের দিকে শো হবে। অ্যাপের আইকনটি দেখে অ্যাপটি মোবাইল থেকে আনইনস্টল করে দিবেন। কয়েকদিন পর পর গুগল প্লে স্টোর অ্যাপ ওপেন করে অ্যাপ স্ক্যান করবেন। স্ক্যান করে দেখবেন কোনো অ্যাপ যদি মোবাইলে সমস্যা তৈরি করে তাহলে অ্যাপটি আনইনস্টল করে মোবাইল ঠিক করে নেবেন। মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করে ব্যবহার করছেন। যে অ্যাপগুলো মোবাইলে ইনস্টল করা আছে সেই অ্যাপগুলোতে যদি নতুন ভার্সনের আপডেট আসে তাহলে এখনই আপডেট করে নেবেন, কারণ পুরাতন ভার্সনের অ্যাপ মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হয় না, যার ফলে পুরাতন অ্যাপগুলো ব্যবহার করার সময় মোবাইল হ্যাং করে, স্লো চলে, মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিভাবে অ্যাপ আপডেট করবেন দেখুন। প্লে স্টোর ওপেন করে জিমেলের লোগোতে ক্লিক করে ম্যানেজ অ্যাপস সেটিংসে ক্লিক করবেন। আপডেটসে ক্লিক করবেন। এই যে দেখুন আমার মোবাইলের এই অ্যাপগুলোতে নতুন আপডেট এসেছে। অ্যাপ আপডেট করার জন্য অ্যাপের নামের পাশের আপডেট সেটিংসে ক্লিক করব। অ্যাপ আপডেট শুরু হয়ে যাবে। আমার মোবাইলের সিমে এমবি অনেক কম, তাই এখন আপডেট করব না, পরে ওয়াইফাই কানেক্ট করে অ্যাপ আপডেট করে নিব। আপনি অবশ্যই এখনই মোবাইলের সব অ্যাপ
আপডেট করে নেবেন। নতুন ভার্সনের অ্যাপ মোবাইলের সাথে ভালোভাবে অপটিমাইজ হবে। আশা করি এখন থেকে আপনার মোবাইল নতুনের মতো ব্যবহার করতে পারবেন। মোবাইল কোনো সময় হ্যাং করবে না, স্লো চলবে না, মোবাইলের চার্জও তাড়াতাড়ি শেষ হবে না।